কি অবস্থা, কেমন আছেন? 1,000 টাকার তেল দেন ভাই। 1,000 টাকায় তো আর এখন তেলের ট্যাঙ্কি ফুল হবে না, তো এই জন্য 1,000 টাকাই মানে আপনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আপনারা আশা করি অনেক ভালো আছেন। তো আমি বহুদিন পরে আবার চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমি মূলত একটু বের হচ্ছি। হঠাৎ করে আসলে বাইকের তেল অর্থাৎ মানে পেট্রোল অকটেলের দাম বেড়ে যাওয়ায় আসলে আমি খুবই হতাশ। কারণ নিয়মিত যেভাবে আমরা আসলে বাইক চালাই বা আমি যেভাবে চালাচ্ছিলাম, আমার মনে হয় না সেভাবে চালানো হবে। তো রাস্তাটা দেখতেছি বন্ধ, তো আমি আসলে পাশের নর্দমা রাস্তা দিয়ে যাই। তো এই চিপা দিয়ে যাই, একটু কষ্ট হলেও যেতে হবে এদিক দিয়ে, কারণ রাস্তাটা বন্ধ। তা না হলে আমার অনেক দূর দিয়ে ঘুরে যেতে হবে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো তেলের দাম প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে। আমি এখন পর্যন্ত পেট্রোল আসলে অকটেল আসলে আমি ভরিনি। তো আজকে যাচ্ছি আমি একটু পেট্রোল ঢাকাতে, আসলে পেট্রোল পাওয়া যায় না, আমি মূলত অকটেন ভরবো। তো যাচ্ছি। তো এখানে পানির রাস্তায় মনে হয় সমস্যা হয়েছে, পানির লাইনে। তো আমি একটু ইউটার্ন নিয়ে নিই, কারণ আমাকে যেতে হবে উল্টো দিকে। আসলে এমনভাবে সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এখানে যাওয়ার মতো তেমন রাস্তা পাচ্ছিলাম না। তো যাই হোক, চিপা দিয়ে আসলে কষ্ট করে কোনো মতে বের হলাম। তো চলুন এখন একদম সোজা রাস্তায়। তো আজকে রাস্তা প্রচুর জ্যাম দেখতে পাচ্ছি। ওইরকমভাবে জ্যাম না থাকলেও মোটামুটি ভালোই জ্যাম, খারাপ বলা যায় না। তো আসলে জ্যামের রাস্তায় গাড়ি চালিয়ে বা বাইক চালিয়ে, বিশেষ করে বাইক চালিয়ে, আমি তো যেহেতু বাইক চালাই রাস্তায়, তো বাইক চালিয়ে খুবই কষ্ট জ্যামের মধ্যে দিয়ে। জ্যামের মধ্যে আসলে বাইক চালালে মনে হয় যেন বাইকে কোনো সমস্যা আছে। তো আপনাদের কেমন লাগে বা কেমন মনে হয় সেটা আসলে কমেন্ট কমেন্ট বক্সে জানাবেন আপনারা। তো এই হলো আর কি অবস্থা। মনে হয় বৃষ্টি পড়েছে এইদিকে, হালকা বৃষ্টি পড়েছে সম্ভবত। তো এই হলো অবস্থা বর্তমানে। তেলের দাম যে পরিমাণ বাড়লো হঠাৎ করে, আসলে আমি মানে এটা খুব মানে শক খেয়ে গিয়েছি। কারণ হঠাৎ করে এমন বাড়ার আসলে আমি কোনো কারণটাই আমি বুঝতেছিলাম না বা বুঝলাম না কেন হঠাৎ করে এত বেশি বেড়ে গেল। একটু কেটে নিই। মানে 100 টাকা 110 টাকা একটা সিস্টেমে থাকে, বা ঠিক আছে। তো হঠাৎ করে তাই বলে 135, এটা আসলে আমাদের জন্য, আমাদের মতো বাইকারদের জন্য আসলে বিষয়টা খুবই খুবই কষ্টের, খুবই যন্ত্রণাদায়ক। আসলে বিষয়টি মেনে নেওয়ার মতন না। তাই আমি আসলে 2-3 দিন খুব চুপচাপ ছিলাম, কারণ আমি আমি বাইকের কাছে আসিনি মূলত, ধরতে গেলে প্রয়োজন ছাড়া আমি বাইক চালাইনি। তো আজকে যাচ্ছি, কিছু করার তো নেই। 135 টাকা লিটার তেল, যেহেতু দাম বেড়ে গিয়েছে, কিছু তো করার নেই। তো সেক্ষেত্রে আমাদের তেল ওঠাতেই হবে, বাইক চালাতেই হবে, কারণ আমাদের তো নিয়মিত প্রয়োজন বাইক চালানোর। আমাদের তো আসলে এটা কাজের মধ্যেই, আমরা কাজ করার জন্য নানান জায়গায় ছোটাছুটি করি। সেক্ষেত্রে আমাদের বাইক আসলে নিত্য প্রয়োজনীয় সঙ্গী। তো তেল না ভরলে তো আর এই সঙ্গীকে নিয়ে আসলে ঘোরা যাবে না। তো সেক্ষেত্রে আমার একটা ফোন আসছে, আমি একটু হ্যালো। হ্যাঁ, তো আমরা এখন যাচ্ছি, রাস্তা অনেক ফাঁকা পাচ্ছি এখানে, তো তাই একটু
দ্রুত যাওয়ার চেষ্টা করতেছি, কিন্তু একটু ফাঁকা পেলে কোনো লাভ নেই, সামনে আবার জ্যাম চলে আসবে। তো তারপরেও যাই, সমস্যা নেই। তো যখন ফাঁকা রাস্তা পাওয়া যায় এফজেডএস ভার্সন 3 বাইক চালিয়ে আসলে এতটা প্রিমিয়াম ফিল পাওয়া যায় যেটা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা একবার এটা ট্রাই করে দেখবেন যে ফাঁকা রোডে, হাইওয়ে রোডে বা ফাঁকা রোডে বাইক চালিয়ে এই এফজেড ভার্সন 3 বাইকটি চালিয়ে দেখবেন এতটাই ফিল, মানে যেটা আসলে বলার মতো না। খুবই একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায়, যেটা আমি আমার এই এফজেড ভার্সন 3 বাইকটিতে আমি মানে যেটা নিয়ে আমি খুব সন্তুষ্ট। তো আসলে অনেকেরই অনেক সমস্যা হচ্ছে এই গাড়িতে। তো আমি প্রায় 10,000 প্লাস এই বাইকটি চালালাম, তেমন কোনো প্রবলেম পাচ্ছি না। আর একটা সমস্যা, সেটা হচ্ছে এটা সমস্যা ধরা যায় না, কারণ এটা আপনার উপর। বাইকটি আপনাকে নিজের মতো করে মানে কেয়ার করে চালাতে হবে। প্লাস হচ্ছে মেন যেটা বলতে নিয়েছিলাম সেটা হচ্ছে আপনার বাইকে আপনাকে যে মানে পাম্প থেকে তেল উঠাবেন সেই তেলটা যেন পিওর এবং ফ্রেশ থাকে। মানে আজে বাজে কোনো পাম্প থেকে আপনাকে তেল উঠানো যাবে না। আমার এই বাইকটি হচ্ছে BS6 ইঞ্জিনের বাইক। তো এটাতে আসলে বিশেষ করে আমার এই তেল নিয়ে একটু সমস্যা আমি ফিল করি। সেটা হচ্ছে তেলে যদি একটু ঝামেলা বা ময়লা থাকে সেক্ষেত্রে আমার বাইকটা স্মুথলি চলে না, বা আমি স্মুথনেসটা পাই না। তো সেক্ষেত্রে আমি মানে আমি নাম বলছি না, আমি ঢাকাতে দুটো পাম্প থেকে আমি তেল উঠিয়ে আমি যথেষ্ট সন্তুষ্ট। কারণ এখান থেকে আমি ফুয়েল ভরলে বাইকে আমি পারফরমেন্স আরও ভালো পাই। মানে সেটা নিয়ে আমি মানে আসলে এখানে বলার কিছু নাই, সেটা আপনারা নিজেরাও জানেন যে আসলে যেমন ভালো তেল, গাড়ির সার্ভিসটা তেমন ভালো। তো আমাদের দেশে আসলে তেলের একটু ময়লা বেশি থাকে, সেক্ষেত্রে আপনারা চাইলে অকটেন বুস্টার ইউজ করতে পারেন। কিন্তু আমার কাছে মনে হয় না যে অকটেন বুস্টারে, আমার কাছে পার্সোনালি অকটেন বুস্টারে অতটা কার্যকারী মনে হয়নি। সেক্ষেত্রে আমি ফ্রেশ যে তেলটা পেয়েছি সেখান থেকে আপনারা আপনাদের মতো যেখানে পরিচিত বা ভালো পাম্প যেখানে তেল ভালো থাকে, তো যে এলাকায় থাকেন সেই এলাকার খবরটাই জানবেন। তো এরকম যেখানে ভালো তেল পাওয়া যায় সেখানে গিয়ে আপনারা তেল ভরবেন, আপনাদের গাড়ি দেখবেন স্মুথ চলতেছে। তো এই হলো আজকের ঘটনা আর কি। তো আমার বাইকটি নিয়ে আমি আসলে আপনাদেরকে বিস্তারিত জানাবো। আমি অনেকদিন ধরে আমার এই এফজেডএস ভার্সন 3 বাইকটি চালাচ্ছি, আর এর আমি কি সমস্যায় মানে পড়েছি বা কি সমস্যায় পড়ি নাই, বা কোন দিকগুলো আমার ভালো লাগছে বা কোন দিকগুলো আমার ভালো লাগেনি, সব কিছু আমি আপনাদেরকে জানাবো, একটি করে স্টেপ বাই স্টেপ জানাবো। তো আমরা কুড়িল ফ্লাইওভার উঠবো কিছুক্ষণের মধ্যেই। তো আমরা এখন কুড়িল ফ্লাইওভারে উঠবো। আসলে কুড়িল ফ্লাইওভারটা আমার কাছে প্রথমে মনে হতো যে অনেক প্যাস, যাই হোক একটু ফান করলাম। তো কুড়িল ফ্লাইওভারটা আগে আমার প্রথম অনেক প্যাস মনে হতো যে কোন দিক দিয়ে উঠবো, কোন দিক দিয়ে বের হব। আসলে এটা আসলে একটা প্রথম অনেকেরই কনফিউশন থাকে, তো আমারও ঠিক সেরকম ছিল। তো এখন আসলে সব কিছুই মানে হয়ে গেছে, অভ্যস্ত হয়ে গেছি, কারণ সব চেনা জানা হয়ে গেছে। কারণ প্রথম আসলে বাইক চালালে যা হয়, রাস্তাঘাট চেনা না থাকলে এটা আসলে হওয়াটা স্বাভাবিক। তো আমরা এখন কুড়িল ফ্লাইওভারের মুখের দিকে যাচ্ছি। আমি মূলত এটা পার হয়ে আমি খিলক্ষেত নামবো আর কি। আমি কুড়িল দিয়ে উঠতেছি, বসুন্ধরা এই দিক থেকে উঠতেছি আর কি। তো আমরা কুড়িল ফ্লাইওভারে উঠে গিয়েছি। তো আমি মূলত ফুয়েল উঠাবো গাড়িতে। তো সেক্ষেত্রে আমি ফুয়েল ওঠানোর জন্য একটু আমাকে পাম্পে যেতে হবে। কি আর করার ব্রাদার, পকেটটাও ফাঁকা, তেলের দামটাও বেড়ে গেল। হাই রে কপাল আমার। ওয়াও, সেই। তো
আপনারা সবাই খুব সাবধানে বাইক চালাবেন। রাস্তা ফাঁকা থাকলেই যে টার্ন দিবেন, স্পিড উঠাবেন, আসলে ঠিক আছে সেটা উঠাবেন, কিন্তু তারপরও চোখ নাক সরি চোখ মানে চোখ মাথা খেয়াল রাখবেন সবসময়, মানে চোখ মাথা খাটিয়ে আপনারা বাইক চালাবেন, সব সময় অ্যালার্ট থাকবেন কোন দিক কী হচ্ছে, সমস্ত গাড়িগুলোর একটু মুভমেন্টও আপনি একটু ফলো করে রাখবেন, কারণ আপনার সামনে যে গাড়িটি আছে সেটার মুভমেন্টও আপনাকে খেয়াল রাখতে হবে, কারণ কখন একটু ব্রেক করতেছে, আবার কখন আপনার পাশের গাড়িটি আপনাকে চাপ দিচ্ছে, এই সব কিছুই আপনাকে খেয়াল রাখতে হবে। তো আমি একটু চিপা দিয়ে পার হয়ে যাচ্ছি, কারণ এখানে অনেক জ্যাম দেখতে পাচ্ছি। তো আসলে আজকে পাম্পেও দেখতে পাচ্ছি অনেক জ্যাম কম, তো ভালোই আমার জন্য একটা প্লাস পয়েন্ট, আমার বেশি সময় লাগবে না এখানে। আসসালামু আলাইকুম বড় ভাই, কি অবস্থা, কেমন আছেন? 1000 টাকার তেল দেন ভাই। 1000 টাকায় তো আর এখন তেলের ট্যাঙ্কি ফুল হবে না, তো এই জন্য 1000 টাকাই মানে আপনি ভরে দেন। তো এখন আসলে তেলের যে দাম বেড়ে গেছে 135 টাকা লিটার। তো এতদিন তো আসলে তেল দিয়ে বাইক চালাতাম, এখন তেলে বাইক চালাবে মানে অনেকটা এরকম লাগতেছে আর কি। কারণ মনে হচ্ছে আমার কাছে পার্সোনালি যে বাইকের থেকে এখন মনে হয় তেলের দামটা একটু বেশি হয়ে যাচ্ছে। যাই হোক, এটা আসলে আমি জাস্ট ফান করে বললাম। তো আমার এই ইউটিউব চ্যানেলটি নতুন একটি ইউটিউব চ্যানেল, তো আপনারা সকলেই আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আশা করি আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি। তো আমি আপনাদেরকে নিত্য নতুন এই ধরনের ব্লগ ভিডিও দিব ঢাকা সিটির ভিতরে এবং ঢাকার মানে বাইরে আমি যেদিকে যাই না কেন, তো আপনাদেরকে নতুন নতুন ব্লগ দেওয়ার চেষ্টা করব। হয়তো বা আমার ভিডিওতে অনেক ত্রুটি হতে পারে, তো আসলে এই ত্রুটিগুলো একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমি একজন নতুন ইউজার। তো আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।